যারা একটু হেলদি খাবার খেতে চান তাদের জন্য আজকে নিয়ে এসেছি এই রেসিপিটা, গ্রিন ধোসা। এই ধোসার সবচেয়ে মজার ব্যাপার হলো এতে চাল নেই, আটা নেই, ময়দা নেই, ওটস নেই, এমনকি দইও নেই, অয়েলও খুব কম। তাহলে কি দিয়ে বানিয়েছি এই সুন্দর সবুজ ধোসাটা, চলুন দেখাই। এর মূল উপকরণ হলো গ্রিন মুগ, বরবটি, ধনেপাতা, আদা এবং কাঁচা লঙ্কা। আপনারা চাইলে ওতে পালং শাক দিতে পারেন, রসুন দিতে পারেন, আরও টেস্টি হবে। আচ্ছা, সব উপকরণগুলো মিশিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। পেস্ট করার পর ব্যাটারটা একটু জল দিয়ে আর নুন দিয়ে পাতলা করে নিলাম। এবার ওই ব্যাটারটা এদিকে একটা গ্যাসের ওপরে ফ্রাইং প্যানকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর একটা টিস্যু পেপার দিয়ে ঘি বা তেল একটু বুলিয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি ওই ব্যাটারটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে হিট করলেই এটা হিট গরম হয়ে গেলেই এটা আস্তে আস্তে উঠে যাবে। এটা করার পর ওর মধ্যে আমার কাছে একটু পনির ছিল, পনিরটা গ্রেট করে দিলাম। পনির আর একটু লঙ্কার গুঁড়ো দিলেও খুব ভালো লাগে খেতে। আপনাদের থাকলে দেবে, না হলেও কিছু হবে না। এটা পুরো এমনি একটু চাটনি দিয়ে খেতেও খুব ভালো লাগবে। আর চেষ্টা করবেন একটু গরম গরম খাওয়ার, গরম গরম খেতেই বেশি ভালো লাগে। সেটাকে ভালো করে উল্টে পাল্টে নিয়ে আমি এইভাবে কতগুলো ভেজে নিলাম। আবার একটু টিস্যু দিয়ে একটা মুছে নিয়ে তারপর আবার একটা তৈরি করে ফেললাম। এইভাবে আমার যতগুলো হয়েছিল আমি তৈরি করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, একটু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাড়িতে বানালে অবশ্যই আমাকে কমেন্টে এসে জানিয়ে যাবেন কেমন লাগলো। যারা বয়স্ক তারা তো গ্রিন মুগ খেতে পারে না, তাদের এইভাবে করে দিলে তারাও খেতে পারে, শিশুরাও টিফিন নিয়ে যেতে পারবে। এবং এটা তো প্রোটিনে ভরপুর। গ্রিন মুগের সম্বন্ধে বলার তো আমার আর কিছুই নেই, সবাই জানে। আচ্ছা, এখানে আমি একটা চাটনি তৈরি করে নিয়ে, চাটনিটাতে দই, ধনেপাতা, আদা, বিট নুন, কাঁচা লঙ্কা, রসুন চাইলে রসুনও দিতে পারেন। ব্যাস, চাটনির সঙ্গে আজকে জমে গেল টিফিন। কেমন লাগলো প্লিজ জানাবেন। বাই বাই।